হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ড্রাগন গাছ বা অন্যান্য যে কোনো গাছের অমৃত সমান একটি জৈব তরল সার হলো সবজি পচা তরল সার। এই তরল সার সমস্ত ধরনের গাছের একটি আদর্শ খাওয়ার। এটি একটি উন্নত মানের তরল জৈব সার। এই তরল সার গাছের দ্রুত গ্রহণের পক্ষে সবচেয়ে উপযোগী, আর এটি তৈরি করতে 1 পয়সাও খরচ হয় না। এই সবজি পচা তরল সার ড্রাগন গাছে অনেক পুষ্টি যোগাবে, গাছের এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে গাছে অনেক কচি ডাল এবং ফুল ফল নিয়ে আসবে, আর গাছ হয়ে থাকবে চিরসবুজ এবং প্রাণবন্ত। এটি নিয়মিত ব্যবহারের ফলে কচি ডালগুলো সুস্থ সবলভাবে বড় হবে এবং ড্রাগন গাছে আসা ফলের সাইজ হবে দ্বিগুণ। তাহলে চলুন এবারে দেখে নিই সর্বগুণ সম্পন্ন ঘরোয়া এই জৈব তরল সার তৈরির সহজ পদ্ধতি। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবজি পচা তরল সার তৈরি করার জন্য আমি নিয়েছি 20 লিটারের একটি জলের জার এবং 5 লিটারের একটি জলের জার। 5 লিটারের জলের জারের নিচে একটি ট্যাপ লাগানো আছে, সেখান থেকেই খুব সহজে তরল সার বেরিয়ে আসবে। আর 20 লিটারের জলের জারের ওপরের দিকে ছুরি গরম করে কেটে নিয়েছি, যাতে সবজির খোসাগুলো দিতে সুবিধে হয়। আমি আগে এইভাবেই অনেকবার সবজি পচা তরল সার তৈরি করেছি, তাই জারের ছোট ছিদ্রটিতে বাঁধা নেটটি নষ্ট হয়ে গেছে, তাই সেটিকে খুলে আবার নতুন করে নেট বেঁধে দেব। জারের ছোট ছিদ্রে নেট অবশ্যই বেঁধে দিতে হবে, তা না হলে সবজির খোসাগুলো পচে সমস্তটাই নিচে 5 লিটারের জারে পড়ে যাবে। নেট বেঁধে দেওয়ার ফলে শুধুমাত্র তরল সারটুকুই ছেঁকে নিচে 5 লিটারের জারে এসে পড়বে। এবারে 20 লিটারের জারটিকে ছোট জারটির উপরে এইভাবে রেখে দেব এবং নেট বাঁধা ছিদ্রটির ওপরের দিকে একটি টালির টুকরো দিয়ে দেব, যাতে সবজি পচা গোটা অংশগুলো নেটের ছিদ্রগুলোকে বন্ধ না করে দেয়। সবজি পচা তরল সার তৈরি করার জন্য এই জারগুলো ছাড়াও আরও অন্য একটি উপায় আছে, আর সেই উপায় হলো এই বালতিগুলো। এই বালতিগুলোতেও খুব সহজে সবজি পচা তরল সার তৈরি করা যায়। তার জন্য দুটো ছোট বড় সাইজের বালতি নিতে হবে, আর ওপরের বড় বালতির তলায় বেশ কিছু ছোট ছোট ছিদ্র করে নিতে হবে এবং ছিদ্রগুলোর ওপরে একটি নেট দিয়ে তার ওপরে সবজির খোসাগুলো দিয়ে ধীরে ধীরে বালতিটিকে ভরে দিতে হবে এবং ঢাকনা লাগিয়ে দিতে হবে। খোসাগুলো ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে তরল সার নিচের বালতিতে জমা হতে থাকবে। যাই হোক, আমি যেহেতু জলের জারগুলোতেই সবজি পচা তরল সার তৈরি করি, তাই সেগুলো রেডি করে নিয়েছি। এবারে সবজির খোসাগুলোকে জারের মধ্যে ঢেলে দেব। আমি নিয়েছি কিছু সবজির খোসা এবং সামান্য একটু নিম পাতা। নিম পাতা এই জন্যই নিয়েছি কারণ কিছুদিন পর যখন সবজির খোসাগুলো পচতে শুরু করবে তখন তাতে অনেক পোকা হয়ে যায়। নিম পাতাগুলো পোকা হওয়াকে পুরোপুরি আটকাবে না, তবে অনেকটা কম করতে সাহায্য করবে। সবজি পচা তরল সার তৈরি করতে আমরা সমস্ত ধরনের সবজি এবং ফলের খোসা ব্যবহার করতে পারবো, তবে টক জাতীয় কোনো সবজি অথবা ফলের খোসা ব্যবহার করা যাবে না। রান্না করা কোনো খাবার দেওয়া যাবে না এবং 1 ফোঁটা জলও এর মধ্যে দেওয়া যাবে না। প্রত্যেক দিন রান্নাঘর থেকে যে সমস্ত সবজি এবং ফলের খোসা বের হবে সেগুলোকে জমা করে রাখবো এবং 3-4 দিন পর পর এই জারের মধ্যে দিতে থাকবো। খোসাগুলোকে ঢেলে দেওয়ার পর জারের ওপরে অবশ্যই ঢাকনা লাগিয়ে দিতে হবে। এই জারগুলোকে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব।
ডাইরেক্ট সূর্যের তাপ যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফিরে এলাম 5-6 দিন পর। এর মধ্যেই সবজির খোসাগুলো পচে কিছু তরল সার নিচের জারে জমা হয়ে গেছে। গরমের সময় সবজি পচা তরল সার তৈরি করলে খুব তাড়াতাড়ি খোসাগুলো ডিকম্পোজ হয়ে যায় এবং শীতের সময় একটু দেরিতে হয়। যাই হোক, এখন তরল সার দেখতে লাল রঙের লাগছে, তবে যত পুরনো হবে তত কালচে রঙের হয়ে যাবে। আরও কিছু সবজি এবং ফলের খোসা জমা হয়েছে, এগুলোকে জারের মধ্যে ঢেলে দেব। এইভাবে সবজির খোসা জমা হলেই জারের মধ্যে ঢালতে থাকবো এবং জারটিকে ভরতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে সবজির খোসাগুলো পচে ফোঁটা ফোঁটা তরল সার নিচের ছোট জারটিতে পড়ছে। তবে দেখতে ভালো লাগলেও এখানে একটি অসুবিধে আছে, আর সেটা হলো পোকা। এর আগে আমি এভাবে অনেকবার তরল সার তৈরি করেছি আর দেখেছি নিচের জারে অসংখ্য পোকা। তবে নিচে একটিও পোকা হবে না, তার জন্য যেটা করতে হবে, সামান্য একটু নিম পাতা প্লেন জলে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর নিম পাতা ফোটানো জল একেবারে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এবং সবজিগুলোর ওপরে দিয়ে দিতে হবে। এই নিম পাতা ফোটানো জল নিচের জারে গিয়ে পড়বে, যার ফলে নিচের জারে জমা হয়ে থাকা তরল সারে পোকা হবে না। কিছুদিন পর নিচের জারটি অর্ধেকের বেশি তরল সারে ভর্তি হয়ে গেছে। এবারে এই তরল সার বের করে প্লাস্টিকের বোতলে ভরে নেব। তরল সার বের করার সময় না ছাঁকলেও হবে, তবে আমার অভ্যেস আছে তাই ছেঁকে নিচ্ছি। সবজি পচা তরল সার বোতলে ভর্তি করার সময় একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, আর সেটি হলো বোতলের কিছুটা অংশ ফাঁকা রেখে সবজি পচা তরল সার ভরতে হবে। আর বোতলের ঢাকনা খুব আলগা করে লাগিয়ে রাখতে হবে, কারণ সদ্য তৈরি হওয়া এই সবজি পচা তরল সারে প্রচুর মাত্রায় গ্যাস তৈরি হয় এবং ফেনা ফেনা হয়ে যায়। এই অবস্থায় বেশি করে তরল সার ভরে দিলে এবং টাইট করে ঢাকনা লাগিয়ে দিলে বোতলটি ব্লাস্ট হয়ে বড়সড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বোতলের ঢাকনা সবসময় একটু আলগা করে লাগিয়ে রাখাই ভালো। এইভাবে জারে থাকা সবজির খোসাগুলো ডিকম্পোজ হয়ে নিচে নামতে থাকবে এবং ওপরে আবার কাঁচা সবজির খোসা দিয়ে জারটিকে ভরতে থাকবো। আর নিচের জারে জমা হওয়া তরল সার একের পর এক বোতলে ভরতে থাকবো। এভাবে সবজি পচা তরল সার তৈরি করে বোতলে ভরে রেখে দেওয়া যাবে এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। পুরনো এই দুটো বড় জারে যে সবজি পচা তরল সার রাখা আছে সেটি 8-9 মাস আগে তৈরি করেছিলাম, এখনও ব্যবহার করছি। আবারও বলি, বোতলের ঢাকনা কিন্তু আলগা করেই লাগিয়ে রাখতে হবে এবং সবজি পচা তরল সার তৈরি করার 10-15 দিন পর থেকে গাছে দিলে বেশি ভালো। এভাবে খুব সহজে দুর্গন্ধহীন সবজি পচা তরল সার তৈরি করে ড্রাগন গাছ বা অন্যান্য সমস্ত গাছে নিয়মিত দিতে থাকলে গাছ হবে সুস্থ, সবুজ এবং প্রাণবন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।